হ্যালো ফ্রেন্ডস, তোমরা যারা আগামী দিনে পঞ্চায়েতে পরীক্ষা দিতে যাচ্ছ এবং তোমরা জানো যে পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে সেটি WBPSCর মাধ্যমে কন্ডাক্ট করা হবে। তো সেই লেভেলের পড়াশোনা তোমাদের করতে হবে। পিএসসি লেভেলে যে হিসাবে কোয়েশ্চেন আসে সেই লেভেলেই তোমরা পড়াশোনা করলেই তোমরা আগামী দিনে পাস করতে পারবে। তাছাড়া পিএসসি লেভেলের যে অন্যান্য পরীক্ষা যেমন ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তাছাড়া ফুড এসআই ও অন্যান্য যে সকল পরীক্ষা এবং WBP যে সকল SI ও কনস্টেবল যে সকল পরীক্ষা তোমরা দাও, তো সেই সকল পরীক্ষায় যে লেভেলের কোয়েশ্চেন আসে সেই লেভেলেরই কোয়েশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এবং সেটা হচ্ছে আজকে হলো সেট 2 এবং এই সেটে কটা কোয়েশ্চেন থাকবে তোমরা দেখতে পাচ্ছ, 30টি কোয়েশ্চেন থাকবে। তো পঞ্চায়েত এবং অন্যান্য যে সকল পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ, তো তোমরা এই ক্লাসটি অবশ্যই দেখো। তো তো এই ক্লাসে তোমরা ক্লাসটি করে বুঝতে পারবে যে কতটা ইম্পর্ট্যান্ট এবং কত ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এই ক্লাসে আলোচনা করা হয়েছে। তো প্রথম কোয়েশ্চেন তোমরা দেখো, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ নন্দা ডাইনেস্টি, অর্থাৎ নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে। নন্দ বংশের প্রতিষ্ঠাতা তোমরা জানো মহাপদ্য নন্দ। দ্য ক্যাপিটাল অফ এনসিয়েন্ট কিংডম অফ মগধ ওয়াজ ইনিশিয়ালি অ্যাট হুইচ প্লেস, অর্থাৎ প্রাচীন মগধ রাজ্যের রাজধানী প্রাথমিকভাবে কোথায় ছিল? তো মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ বা গিরিব্রজ। রাজগৃহ বা গিরিব্রজ। তারপর 3 নম্বর কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ সমুদ্রগুপ্ত অ্যান্ড কম্পোজার অফ এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন। এবং তোমরা জানো যে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? হরিসেন। এবং তিনি কি ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি। তো উত্তরে যাবে হরিসেন। 4 নম্বর কোয়েশ্চেন, দ্য ফেমাস চাইনিজ পিলগ্রিম ফাহিয়ান ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রিন অফ হুইচ গুপ্তা কিং, অর্থাৎ কোন গুপ্ত সম্রাটের রাজত্বকালে বিখ্যাত চীনা পরিব্রাজক ফাহিয়ান ভারতে এসেছিলেন? তো ফাহিয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সময়ে ভারতবর্ষে এসেছিলেন। হু ওয়াজ দ্য অথার অফ হর্ষচরিত, যেখানে কিং হর্ষর কথা বলা হয়েছে, অর্থাৎ হর্ষচরিতের রচয়িতাকে? বাণভট্ট। হর্ষচরিতের রচয়িতা হলো বাণভট্ট। দ্য ফেমাস রক কাট টেম্পল অ্যাট ইলোরা ওয়ার বিল্ট আন্ডার দ্য প্যাট্রোনেজ অফ হুইচ ডাইনেস্টি। তো ইলোরা বিখ্যাত শিলালেখ যে মন্দিরগুলি কোন রাজবংশের পৃষ্ঠপোষকতায় নির্মাণ হয়েছিল? সেটি হলো রাষ্ট্রকূট। 7 নম্বর কোয়েশ্চেন, হু বিল্ড দ্য ফেমাস বৃহদেশ্বর টেম্পল অ্যাট তাঞ্জাভুর, তো তাঞ্জাভুরের বৃহদেশ্বর যে মন্দিরটি রয়েছে সেটি কে নির্মাণ করেছিলেন? সেটি হলো রাজরাজ 1, প্রথম রাজরাজ। হু ফাউন্ডেড দ্য সিটি অফ আগ্রা ইন 1504, অর্থাৎ 1504 সালে আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করেন? আগ্রা শহর প্রতিষ্ঠা করেন সিকান্দার লোদি। কত সালে? 1504 সালে। দ্য ব্যাটেল অফ বক্সার ওয়াজ ফট অন হুইচ ইয়ার, তো বক্সারের ব্যাটেল কত সালে হয়েছিল? 1764 সালে। এবং তোমরা কমেন্ট করবে কার মধ্যে এই যুদ্ধটি হয়েছিল। 10 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হোয়েন দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড, অর্থাৎ অধীনতামূলক মিত্রতা নীতি যখন প্রবর্তিত তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়েলেসলি। দ্য সান্থাল রেভিলিয়ন বা সান্থাল হুল যেটাকে বলা হয় এগেনস্ট ব্রিটিশ অপারেশন টুক প্লেস ইন হুইচ ইয়ার, অর্থাৎ ব্রিটিশ নিপীড়নের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল? সেটি হয়েছিল 1855-56 সালে। হু লেড টু দ্য মুন্ডা আপরাইজিং বা উলগুলান, যেটাকে উলগুলান বলা হয়, ইন দ্য ছোটনাগপুর রিজন। তো ছোটনাগপুর অঞ্চলে মুন্ডা বিদ্রোহ বা উলগুলানের নেতৃত্ব কে দিয়েছিলেন? বিরসা মুন্ডা। এবং সাঁওতাল বিদ্রোহে সিধু কানু কোন সাঁওতাল বিদ্রোহে তিনি লিড করেছিলেন বা সাঁওতাল বিদ্রোহে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী কোয়েশ্চেন, হু ফাউন্ডেড দ্য সত্যশোধক সমাজ ইন 1873 টু আপলিফট দ্য উইকার সেকশন অফ সোসাইটি, অর্থাৎ সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নতির জন্য 1873 সালে সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলে, বা আমরা যাকে জ্যোতিবা ফুলে বলে জানি। 14 নম্বর কোয়েশ্চেন, অ্যাট হুইচ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ দ্য ডিমান্ড অফ পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অ্যাডপ্টেড, অর্থাৎ কোন সেশনে আমাদের পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করা হয়েছিল? তো সেটি হয়ে যাবে লাহোর সেশন 1929 বা লাহোর সেশনে।
পরবর্তী কোয়েশ্চেন, হু প্রিসাইডেড ওভার দ্য হিস্টোরিক লাহোর সেশন অফ আইএনসি ইন 1929, অর্থাৎ 1929 সালে ঐতিহাসিক লাহোর অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? তো তিনি ছিলেন জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু লাহোর সেশনের অধিবেশনে সভাপতি করেছিলেন। In which year was the Communist Party of India formally founded at Tashkent? তো তোমরা জানো তাসকেন্তে হয়েছিল কোথায়? সিপিআই, যেটা 1920 সালে, এবং সিপিআইএম হয় 1925 সালে। এবং 1925 সালে কি হয়? সিপিআইএম, যেটা মার্কসিস্ট, এবং সিপিআই তৈরি হয়েছিল 1920 সালে। পরবর্তী কোশ্চেন, হু এস্টাবলিশ দ্য ফরওয়ার্ড ব্লক ইন 1939 আফটার রিজাইনিং ফ্রম দ্য কংগ্রেস প্রেসিডেন্সি? তো কংগ্রেসের সভাপতিত্ব থেকে পদত্যাগ করার পর 1930 সালে ফরওয়ার্ড ব্লককে প্রতিষ্ঠা করেছিলেন। তো সেটি হবে উত্তর সুভাষচন্দ্র বসু। কত সালে? 1939 সালে। 18 নম্বর কোশ্চেন, হু ফাউন্ডেড দ্য স্বরাজ পার্টি ইন 1923 অ্যালং উইথ মতিলাল নেহরু? তো মতিলাল নেহরুর সাথে স্বরাজ পার্টি 1923 সালে কে তৈরি করেছিলেন? উত্তরে যাবে চিত্তরঞ্জন, অর্থাৎ চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু মিলে এই স্বরাজ পার্টি গঠন করেছিলেন 1923 সালে। দ্য পুনা প্যাক্ট অফ 1932 ওয়াজ সাইন্ড বিটুইন মহাত্মা গান্ধী অ্যান্ড হোম? তো পুনা প্যাক্ট কার মধ্যে হয়েছিল? পুনা প্যাক্ট হয়েছিল মহাত্মা গান্ধী এবং বি.আর. আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে। 20 নম্বর কোয়েশ্চেন, দ্য ক্রিপস মিশন ভিজিটেড ইন্ডিয়া ইন হুইচ ইয়ার? তো ক্রিপস সফর ভারতে কত সালে এসেছিল? 1942 সালে। এবং আরেকটা তোমরা কোয়েশ্চেন, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে এসেছিল? ক্যাবিনেট মিশন, এটা তোমরা কমেন্টে করে জানাবে। পরবর্তী কোয়েশ্চেন, হু হেডেড দ্য ক্যাবিনেট মিশন দ্যাট ক্যাম ইনটু ইন্ডিয়া ইন 1940? ওহ, এখানে তো উত্তর দেওয়াই আছে, তোমরা তো জেনে গেলে। তো ঠিক আছে, যারা জানো না তারা অবশ্যই কমেন্ট করবে, এবং যারা জানো তারা মনে মনে এটাকে ভাববে। পরবর্তী কোয়েশ্চেন উত্তর হয়ে যাবে এটা লর্ড পেথিক লরেন্স, তিনি ছিলেন ক্যাবিনেট মিশনের হেড। পরবর্তী কোয়েশ্চেন, দ্য হিস্টোরিক তেভাগা মুভমেন্ট টুক প্লেস ইন বেঙ্গল ইন হুইচ ইয়ার? তো তেভাগা মুভমেন্ট কত সালে হয়েছিল? 1946 সালে। পরবর্তী কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? প্রথম স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, এবং প্রথম ভারতীয় গভর্নর জেনারেল বললে এটা হয়ে যাবে শ্রী চক্রবর্তী রাজা গোপালাচারী, ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল। ইন্ডিয়ান বললে বা ভারতীয় বললে সেটা হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। পরবর্তী কোশ্চেন, হু ওয়াজ দ্য অনলি ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? তো ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের একমাত্র গভর্নর জেনারেল কে ছিলেন? তিনি ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, যেটা আগে আমি বললাম। পরবর্তী কোশ্চেন, হুইচ ইন্দাস ভ্যালি সাইট ইজ ফেমাস ফর গ্রেট বাথ? অর্থাৎ কোন সিন্ধু সভ্যতার কোন স্থানটি বৃহৎ স্নানাগারের জন্য বিখ্যাত? তো সেটা হয়ে যাবে মহেঞ্জোদারো। সেটা কোথায় হয়ে যাবে? মহেঞ্জোদারো। এরপরে থার্ড ব্যাটেল অফ পানিপথ ওয়াজ ফট ইন 1761 বিটুইন মারাঠাস অ্যান্ড হোম? অর্থাৎ কাদের মধ্যে, মারাঠা ও কাদের সাথে 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল? তো সেটি হয়ে যাবে উত্তর আহমদ শাহ আবদালি। পরবর্তী কোশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ রাষ্ট্রকূট ডাইনেস্টি? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি দুর্গ। 28 নম্বর কোশ্চেন, হু রড দ্য ফেমাস বুক গীত গোবিন্দ? গীত গোবিন্দ কার লেখা? জয়দেবের লেখা। পরবর্তী কোশ্চেন, দ্য রামকৃষ্ণ মিশন ওয়াজ ফাউন্ডেড বাই স্বামী বিবেকানন্দ ইন হুইচ ইয়ার? তো তোমরা জানো রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1897 সালে। আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন সেটা হলো, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ডিউরিং দ্য পার্টিশন অফ বেঙ্গল ইন 1905? তো 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো সেটি হয়ে যাবে লর্ড কার্জন। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আজকে এই পিডিএফে 30টি কোশ্চেন আলোচনা করা হলো, এবং এই 30টি কোশ্চেন কতটা ইম্পর্টেন্ট তোমরা এই ক্লাসগুলো করলে, এবং তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা জানো যে এই কোশ্চেনগুলি কতটা ইম্পর্টেন্ট এবং তো এই কোশ্চেনগুলো প্রত্যেকটা কোনো না কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং কোনো না কোনো পিএসসির পরীক্ষায় আসা কোশ্চেন। তো এই 30টি কোশ্চেন তোমরা আজকে পেলে, এবং 30টি কোশ্চেন নিয়ে তোমরা ঘাটাঘাটি করলে আরও বুঝতে পারবে এর সাথে আরও অনেকগুলো কোশ্চেন জুড়ে যায়।
তো তাছাড়া তোমরা এই পিডিএফটি পেতে চাইলে তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে। তো আবার তোমরা যারা এই সকল পঞ্চায়েত এবং বিশেষ করে যে পঞ্চায়েত পরীক্ষা দিচ্ছ এবং আরও যে সকল পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ, তো ওই সকল পরীক্ষায় যে ইতিহাস বিষয় রয়েছে, ইতিহাস বিষয় থেকে তোমরা অনেক কোয়েশ্চেন এই পিডিএফগুলি থেকে অবশ্যই পাবে এবং এই ভিডিওগুলি থেকে তোমরা পাবে। তো ধন্যবাদ বন্ধুরা, তোমরা যারা এই ক্লাসগুলি করছো তারা নিজের প্রস্তুতি আরও ভালো করে চালিয়ে যাও। তো আগামী দিন তোমাদের ভালো হোক, এটা এই আশাই করি।